হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি 400টা সিট ইনক্রিজ হয় তাহলে আমরা কি গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবো? বিশেষ করে 400 থেকে 500-এর মধ্যে তোমরা যারা স্কোর করেছো তোমরা কমেন্ট করছো যে দাদা আমি 441 নম্বর পেয়েছি, যদি 400টা সিট ইনক্রিজ হয় তাহলে কি আমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবো? অনেকে জিজ্ঞাসা করছো যে দাদা আমি 472 নম্বর পেয়েছি, আমি কি গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেতে পারি যদি 400টা সিট ইনক্রিজ হয়? তো এই রিলেটেড আজকে এই ভিডিওটি। ওকে, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি 400টা সিট ইনক্রিজ হয় সেক্ষেত্রে যারা 400-র উপরে পেয়েছো, ওকে, তোমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে কি পাবে না সেটা নিয়েই আজকের এই ভিডিওটি, এবং তোমাদের যে কনফিউশনটা সেটা দূর করার চেষ্টা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিট রিলেটেড যে কোনো আপডেট পাওয়ার জন্য। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের বলে রাখি, এই যে 400টা সিট যদি ইনক্রিজ হয়, ধরে নিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে 400টা সিট ইনক্রিজ হয়েছে, যদি হয় তাহলে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেরকম ধরো এমসিসি কাউন্সিলিং, ডাব্লিউবি এমসিসি কাউন্সিলিং এবং 400টা সিট ইনক্রিজ। ওকে, প্রথমে কি হয়েছে? প্রথমে এমসিসি কাউন্সিলিং হয়েছে। তাহলে তোমরা যদি এদিকে দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু কিছু স্টুডেন্ট কিন্তু এমসিসি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছে। বিশেষ করে যারা 420-র উপরে যারা পেয়েছে তারা এমসিসি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছে। এখন যারা পার্টিসিপেট করেছে তারা তো সবাই ফার্স্ট রাউন্ডে কলেজ পায়নি, ফার্স্ট রাউন্ডে তো কলেজ পায়নি, বা তাদের মধ্যে অনেকে রয়েছে যারা সেকেন্ড রাউন্ডেও কলেজ পাবে না। কিন্তু এদিক থেকে যদি তোমরা দেখো, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে 400টা সিট ইনক্রিজ হয় তাহলে তারা কিন্তু আগে সেই সিটটা পেয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা এমসিসি কাউন্সিলিং করেছে, রাউন্ড 1 এমসিসি কাউন্সিলিং করেছে এবং কোনো কলেজ পায়নি এমসিসি কাউন্সিলিংয়ে, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু চান্স পাবে এমবিবিএসে। এটা তোমাদের কিন্তু মানতে হবে। ওকে, এর পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস তোমরা যদি খেয়াল করো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ডাব্লিউবি এমসিসি কাউন্সিলিং হয়, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং হয়েছে, সেখানে কিছুজন স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। এখন তার মধ্যে কিছুজন স্টুডেন্ট পেয়েছে মেডিকেল কলেজ, যারা পেয়েছে আমি তাদের কথা বাদ দিলাম। কিছু স্টুডেন্ট রয়েছে প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়েছে, তাদের ভালো মার্ক রয়েছে, সেই কারণে তারা প্রথমে প্রাইভেট মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এখন সেক্ষেত্রে যদি 400টা সিট ইনক্রিজ হয় সেক্ষেত্রে তারাও কিন্তু রাউন্ড টু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। ওকে, তাদের মধ্যেও কিছু স্টুডেন্ট তো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে। ওকে, এখন তোমরা যদি এদিকটা দেখো যে রাউন্ড টু যে কাউন্সিলিংটা, সেটা কিন্তু কিছু স্টুডেন্ট কিন্তু ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং করেনি, বিভিন্ন ডকুমেন্টের কোনো প্রবলেম বা আদার্স কোনো প্রবলেমের জন্য কিন্তু করতে পারেনি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, কিন্তু তারা এখন সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করবে। সেক্ষেত্রে নতুন ফ্রেশ স্টুডেন্ট চলে আসলো, প্লাস তোমরা চলে আসলে, প্লাস যারা এমসিসি কাউন্সিলিং থেকে বেরিয়ে আসলো, অর্থাৎ এমসিসি কাউন্সিলিংয়ে কোনো কলেজ পায়নি, কোনো কলেজ অ্যালোড হয়নি, তারা চলে আসলো, এবং এদিক থেকে কিছু স্টুডেন্ট প্রাইভেট মেডিকেল কলেজ থেকে চলে আসলো। তো তোমরা যেটা ভাবছো যে 400টা সিট ইনক্রিজ হলে যে আমরা একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেতে পারি, এটা কিন্তু ভাবনাটা স্বাভাবিক, বাট এই যে কম্পিটিশনটা কিন্তু কম্পিটিশনই থাকবে, কম্পিটিশন কিন্তু কমবে না। বাট আমি এতটুকু বলতে পারি, তোমরা যারা এসসি, এসটি, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরি রয়েছো, তোমরা যদি 460-এর উপরে যদি তোমাদের যদি মার্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা চান্স থাকবে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়ার। ওকে, যদি 400টা সিট যদি ইনক্রিজ হয় সেক্ষেত্রে তোমাদের একটা চান্স থাকবে, তোমরা যারা এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে। ওকে, তো তোমাদের যে কনফিউশনটা যে 400টা সিট ইনক্রিজ হলে যে আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবো, এই কনফিউশনটা আশা করি তোমাদের কনফিউশনটা দূর করতে পেরেছি। তো এই আপডেটটাই কিন্তু তোমাদের দেওয়ার ছিল। তোমরা যেটা ভাবছো যে সিট বাড়লে কম্পিটিশন কমে যাবে, কম্পিটিশন কিন্তু কমবে না, কম্পিটিশনের জায়গাতেই থাকবে। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ওকে।